মাছগুলোকে অলরেডি কিন্তু লাইভ ফুড দেওয়ার সময় হয়ে গেছে। মাছ কেনার সময় অবশ্যই তিনটা বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই সিজনে সব থেকে বেশি ফাইটার মাছ ব্রিডিং হয়ে থাকে। অল্প জায়গায় অনেক গাপ্পি মাছ করতে চাইলে কিছু ট্রিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সকলে ভালো আছেন। অনেক দিন পরে আবার ব্যাক করলাম। ঈদ উপলক্ষে অনেক দিন যাবৎ ভিডিও করতে পারছিলাম না, বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে। পুনরায় ঈদ শেষ হয়ে গেল, রোজা শেষ হয়ে গেল, অনেক ব্যস্ততা কমে গেল। এখন আবার আমার ফিশ ফার্মিংয়ের দিকে একটু মনোযোগ দিতে হবে, কারণ এই সিজনটা হচ্ছে মাছ ব্রিডিংয়ের সব থেকে পারফেক্ট সিজন। যারা আপনারা মাছ ব্রিডিং করতে চান, মনে রাখবেন শীত শেষে ঠিক যখন এরকম একটা কড়া গরম শুরু হয়, এই সময় কিন্তু বেশ গরম থাকে পরিবেশটা। এই সময় যে কোনো মাছ খুব ভালো ব্রিডিং করে, স্পেশালি ফাইটার মাছটা তো এই সময় প্রচুর ব্রিডিং করে। তাছাড়া গাপ্পি মাছটাও কিন্তু ভালো ব্রিড করবে। যেহেতু এখন ব্রিডিংয়ের সময়, অবশ্যই আপনারা মাছ কিনতে যাবেন, তো মাছ কেনার জন্য তিনটা ট্রিক আছে যেটা আমি আপনাদের কাছে শিখিয়ে দিচ্ছি। প্রথমত সবসময় আপনারা গাপ্পি মাছ, মলি মাছ, যে কোনো মাছে কিনতে যাবেন, মাছের অ্যাক্টিভিটিটা লক্ষ্য করবেন যে মাছ প্রচুর পরিমাণে অ্যাক্টিভ কিনা, সে খাবার খাওয়ার জন্য আগ্রহী কিনা। যদি আপনারা যে কোনো জায়গা থেকে মাছ কিনতে যেয়ে দেখেন যে মাছগুলো এক কোনায় ঝিমাচ্ছে, অনেক সময় দেখবেন কাঁপাকাঁপি করে, এই কাঁপাকাঁপি করতেছে, অথবা তারা খাবার খেতে আগ্রহী না, বা আপনাকে দেখে তারা মুভমেন্ট করতেছে না, এই ধরনের সমস্যা হলে বোঝা যায় যে মাছটা হয়তো হালকা অসুস্থ বা পুরোপুরি অসুস্থ। অথবা অনেক সময় দেখবেন যে গাপ্পি মাছের লেজে বা শরীরে পচন থাকতে পারে। এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করে মাছ কিনতে হবে। 2 নম্বরে আপনার যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে মাছের খাদ্যাভ্যাস, অর্থাৎ আপনি যে মাছগুলো কিনতেছেন, যেখান থেকে কিনেন না কেন, সে মাছকে কি খাবার দিচ্ছে, আপনি সেম খাবারটা খাওয়াতে পারবেন কিনা। যদি দেখেন যে সে লাইভ ফুড দিচ্ছে, আপনি বাসায় এনে, আপনার কাছে লাইভ ফুডের ব্যবস্থা নেই, তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি ওই লাইভ ফুড খাওয়ানো মাছটা কিনবেন না। আর যদি সে ড্রাই ফুড খাওয়ায় বাট আপনি খাওয়াবেন লাইভ ফুড, সেক্ষেত্রে আপনি সেই ড্রাই ফুড খাওয়ানো মাছটাকে হুট করে লাইভ ফুডে কনভার্ট করলে মাছের ক্ষতি হবে। অতএব আপনার কাছে যে ধরনের খাবার আছে, আপনি যদি ড্রাই ফুড খাওয়ান, তো এমন মাছটা কেনার চেষ্টা করবেন যে মাছটাকে আগেও ড্রাই ফুড খাওয়ানো হয়েছে। আপনি যদি লাইভ ফুড খাওয়ান, এমন মাছ কেনার চেষ্টা করবেন যেটাকে আগেও লাইভ ফুড খাওয়ানো হয়েছে। এটা হচ্ছে একটা ধারণা, বাট ব্যতিক্রমও অনেক সময় করা যেতে পারে। বাট একজন নতুন হিসেবে আমি আপনাকে সাজেস্ট করব এমন মাছ কিনবেন যে মাছের খাবারটা আগে যে খাবারটা খাওয়ানো হয়েছে সেই খাবারটা সেম আপনিও খাওয়াতে পারবেন। 3 নম্বরে আমি আপনাকে যে বিষয়টা সাজেস্ট করব সেটা হচ্ছে গিয়ে পানি অথবা একুরিয়াম। আপনি যে মাছটা কিনবেন সেই মাছটা কেমন পানি বা কেমন একুরিয়ামে বড় হয়েছে। যদি সেই মাছটা একটা বড় হাউজে গ্রিন ওয়াটারে বড় হয়, সেটাকে আপনি এনে ঘরে এনে ছোট একুরিয়ামে পরিষ্কার পানিতে রাখতে গেলে অনেক সময় সমস্যা হতে পারে। যারা এক্সপার্ট সবসময় মাছ পালে তাদের কথা ভিন্ন, আমি নতুনদের জন্য বেশি ভিডিও করে থাকি। তো অ্যাজ এ নতুন যদি আপনি হয়ে থাকেন, আপনি চেষ্টা করবেন যে আপনি একুরিয়ামে যদি মাছ পালন করেন, যে মাছটা একুরিয়ামে বড় করা হয়েছে ওই ধরনের মাছ ক্রয় করার জন্য। আর যদি আপনি বড় হাউস করে সেখানে মাছ করেন, তাহলে যে একুরিয়ামে বা হাউজে, সেক্ষেত্রে আপনি দুইটাই ব্যবহার করতে পারেন। বাট ছোট একুরিয়ামে আমি সাজেস্ট করবো অবশ্যই একুরিয়ামে মাছটা কেনার জন্য। অনেকে অল্প জায়গায় অনেক বেশি মাছ করতে চান, তাদের জন্য আমার সাজেশন আছে। আপনারা যদি অল্প জায়গায় অনেক ঘনত্ব মাছ করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু বড় একুরিয়াম তৈরি করতে হবে, সাথে নিয়মিত পানি পরিবর্তনটা ঠিক রাখতে হবে, আর খাবারের পরিমাণটা অবশ্যই পারফেক্ট করতে হবে। তাহলে অবশ্যই আপনারা অল্প জায়গায় বেশি মাছ করতে পারবেন। এই বিষয়ে ইনশাল্লাহ আমি চেষ্টা করব পরবর্তীতে আরও একটা লং ভিডিও করার জন্য। যেহেতু এখন কড়া গরম পড়বে, এখন হচ্ছে ফাইটার মাছ ব্রিডিংয়ের একদম আসল সময়। আপনারা যারা ফাইটার মাছ নিয়ে ভাবছেন অনেকদিন যাবত যে ফাইটার মাছ ব্রিড করবেন, ফাইটার মাছ পালন করবেন, আপনারা এই মুহূর্তটাকে সব থেকে বেশি গুরুত্ব দিবেন। কারণ হচ্ছে এই কড়া গরমের মধ্যে ফাইটার মাছ সব থেকে বেস্ট ব্রিডিং করবে। আপনি মোটামুটি মেল ফিমেল যদি মিলে দিতে পারেন, প্রত্যেকটা পেয়ার ইনশাল্লাহ ব্রিডিং করবে। কারণ ঠান্ডা পড়লেই ফাইটার মাছ বা সামনে যে যখন বৃষ্টির সিজনটা চলে আসবে, তখন কিন্তু ফাইটার মাছ আবার ব্রিডিং করানো কমে যাবে, এবং ব্রিডিং করলেও দেখা যাচ্ছে যে বাচ্চাগুলো মারা যাবে বারবার। অনেক সময় ঠান্ডা গরমের ইস্যুর কারণে ফাইটার মাছে বাচ্চা মারা যায়, ডিম নষ্ট হয়ে যায়। এই ইস্যুগুলো এড়ানোর জন্য অবশ্যই আপনারা এই সময়টাকে ফাইটার মাছ ব্রিডিংয়ের সব থেকে মোক্ষম সময় বেছে নিতে পারেন। অনেকে বলবেন যে ভাইয়া ফাইটার মাছের ভিডিও দেন, অলরেডি আমার চ্যানেলে ফাইটার মাছের ব্রিডিংয়ের পর্যাপ্ত পরিমাণে ভিডিও আছে, কাইন্ডলি সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তারপরও যদি আপনাদের কোনো বিষয় বুঝতে সমস্যা হয়, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি
সেই বিষয়ে আবার নতুন করে ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ। আমি ফাইটার মাছ নিয়ে অনেকদিন যাবত কাজ করে আপনারা জানেন, এবং ফাইটার মাছ প্রচুর ব্রিডিং করেছি, মানে বাচ্চা থেকে শুরু করে সেটাকে বড় করা ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। আর ফাইটার মাছ কিন্তু আমি সাজেস্ট করি সবাইকে, কারণ এটা একটা লাভজনক বিজনেস। এটা দেখা যাচ্ছে আপনি 4-5 জোড়া যদি সাকসেসফুলি ব্রিড করতে পারেন, আপনার কাছে প্রায় 1000 খানিক বাচ্চা হয়ে যাবে। সেটাকে আপনি পর্যাপ্ত পরিমাণে লাইভ ফুড এবং যদি ড্রাই ফুড দিতে পারেন এবং নিয়মিত এটাকে পরিচর্যা করতে পারেন, 3 মাসের মাথায় প্রত্যেকটা মাছই বড় হয়ে যায়, সেলের উপযুক্ত হয়ে যায়। এটা দোকানে এবং কাস্টমারের কাছে পর্যাপ্ত চাহিদা আছে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা এখনই যেভাবে হোক মাছ সংগ্রহ করে ফাইটার মাছটা ব্রিডিং শুরু করে দেন। ইনশাল্লাহ আশা করা যায় আগামী 2-3 মাসের মধ্যে একটা ভালো সাকসেস আপনারা দেখতে পাবেন। আর এগুলো হচ্ছে আমার আগের বাচ্চা, আমি ইনশাল্লাহ আবার নতুন করে ব্রিডিং শুরু করছি, ভিডিও আপলোড হতে থাকবে। আর গাপ্পির বাচ্চাগুলোকেও আমি এখন থেকে লাইভ ফুড দিব। এই সাইজটা দেখেন একটু খেয়াল করে, এই সাইজ হওয়ার পরে আমি এদেরকে সপ্তাহে একবার লাইভ ফুড দিই। আগে আমি আপনাদেরকে দেখাইছি, আবার নতুন করে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো, কারণ এই মুহূর্তে আমার কাছে লাইভ ফুড নাই। আমি যখন দিব অবশ্যই ভিডিও আপলোড করব, আপনারা অবশ্যই সাথে থাকবেন। নতুন নতুন ভিডিও আমি অল টাইম আপলোড করতে থাকবো। আপনারাও যেসব বিষয় জানতে চান সেই বিষয়গুলো কমেন্টস করে আমাকে জানাবেন, আমি ওই বিষয়েও ভিডিও করার চেষ্টা করব। আমি মোটামুটি সবার কমেন্টই পড়ার চেষ্টা করি, হয়তো বা সবসময় রিপ্লাই করা হয় না। এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা কমেন্টস করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।